কোরআন বলছে আমরা মানুষরা এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে দেখতে পাবো না। একইভাবে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ কখনো মহান ঈশ্বরকে দেখতে পায় না। যদি এখানে অন্য কিছু দেখার কথা বলা হয়, দিওয়ানা খোদাকে ছাড়া আর কিছুই দেখে না। আল্লাহ তাআলার নিদর্শন হলে ঠিক আছে, সে আল্লাহর নিদর্শন দেখতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা আন্নাহু আল-হক। আমি তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে এটাই সত্যি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন যে তিনি প্রত্যেকটা মানুষকে নিদর্শন দেখাবেন। সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, যে ধর্মের অনুসারী হোক না কেন, আল্লাহ সবাইকে নিদর্শন দেখাবেন। বিশ্বজগতে আল্লাহর এরকম নিদর্শন দেখতে পাবেন। সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত সবকিছুই আল্লাহর নিদর্শন। এইসব নিদর্শন দেখে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অনুভব করা, এটা আমরা মানি। কোরআন সেটা বলছে আর বেদও একই কথা বলছে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর ধর্মগ্রন্থ থেকে খুব কম উদ্ধৃতি দিয়েছিলেন, কোনো রেফারেন্স তিনি দেননি, আর তার বেশিরভাগই ছিল শ্লোক অথবা তার নিজের কথা। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করেন, তিনি এটা বলেছিলেন। যদি বলেন শারীরিকভাবে, এ কথা কোরআনে বা হিন্দু ধর্মগ্রন্থের কোথাও বলা হয়নি। কিন্তু যদি কথাটার রূপক অর্থ ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কফ 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তোমার গলার ধমনীর চেয়েও কাছে অবস্থান করেন। তিনি আমাদের কাছাকাছি আছেন, তার জ্ঞান সব মানুষের মধ্যে আছে, তার নিয়ন্ত্রণ সব জায়গাতে। এভাবে দেখলে তিনি কাছাকাছি, গলার ধমনীর চেয়েও কাছে। গলার ধমনীর সাথে সরাসরি হার্টের একটা কানেকশন আছে। এভাবে দেখলে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদের গলার ধমনীর চেয়েও কাছে আছেন, সব মানুষের কাছাকাছি আছেন। শ্রী শ্রী রবিশঙ্কর আরেকটা শ্লোক বলেছিলেন, সেটা হলো যে तुमको नहीं पता खुदा लेकिन दिलदार तुम्हें मैंने खुदा माना। অর্থাৎ আপনি হয়তো জানেন না ঈশ্বরকে, কিন্তু যে ভালোবাসে तुमको मैंने खुदा माना। এই জিনিসগুলো আপনারা সিনেমাতে দেখতে পাবেন যে নায়ক নায়িকাকে বলছে তুমি তো আমার খোদা, এরকম বিভিন্ন শ্লোক বলছেন তিনি। যদি এগুলোর আক্ষরিক অর্থ ধরেন সেটা ভুল হবে, কিন্তু যদি আপনারা এই কথাগুলোর রূপক অর্থটা ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের জীবন সঙ্গীতে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন যাতে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো। তাহলে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি। এগুলো আল্লাহ নিদর্শন। তাহলে আল্লাহ মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে আমরা একে অন্যকে ভালোবাসবো, বিশেষ করে জীবন সঙ্গীকে। এভাবে দেখলে ঠিক আছে। আপনার স্ত্রীর দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর আরো কাছাকাছি আসবেন আর নিদর্শনগুলো বুঝতে পারবেন। তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে, তাকে দেখে আপনি আল্লাহ তাআলার অস্তিত্ব অনুভব করতে পারেন। আর এখানে এই শ্লোকগুলো অপ্রাসঙ্গিক হোক, সেটা সন্ত কবিরের শ্লোক অথবা সিনেমার কোনো গান, আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। এখানে আমরা পবিত্র ধর্মগ্রন্থের কথা বলবো আর ধর্মগ্রন্থে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো। সন্ত কবিরের শ্লোক হিন্দু ধর্মগ্রন্থের কথা না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে যখন মিল দেখব আমরা হাত মিলাবো, আর যখন আমাদের পার্থক্য থাকবে তখনও হাত মেলানো উচিত। আমার এতে কোনো আপত্তি নেই। মিল থাকলে আমরা হাত মেলাবো, যখন মিল থাকবে না তখনও হাত মেলাতে পারি। আমি হাত মেলানোর পাশাপাশি ওনাকে জড়িয়ে ধরেছি, ওনার সব কথার সাথে আমি একমত নই, তারপরও তার সাথে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করেছি। সে বিশ্বমানের একজন ডাক্তার, আমি তার সাথে তার চেম্বারে গেছি। প্রতিহিংসা করা ঠিক না, আল্লাহ যাকে নিয়ে আসবে সেই আসবে। এবং ওনার ওখানে শুধু উনি ডাক্তার না, আরো অনেক ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তাররাও আছে। ওনার যে আপনার যে হাসপাতালটা, এটা অনেকেই গেলে দেখতে পারবেন যে বনশ্রীতে বিশাল বড় একটা হাসপাতাল। তো এই বিষয়ে যারা এই ধরনের প্রপাগান্ডা ছাড়াই, আমি মনে করব কোনো ব্যক্তি বিশেষে ভাবে হামলা করা ঠিক না। সে একজন ডাক্তার এবং সে বিশ্বমানের একজন ডাক্তার, আমি তার সাথে তার চেম্বারে গেছি। প্রতিহিংসা করা ঠিক না, আল্লাহ যাকে নিয়ে আসবে সেই আসবে। কারোর সাথে প্রতিহিংসা করা যাবে না, মানুষকে মূল্যায়ন করা শিখতে হবে।
আরো বলেছিলেন যে আমরা আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করব। হিন্দু নেতারা তাদের হিন্দু সমাজের খারাপ জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, সমাজকে আরো উন্নত করবেন, সমাজের খারাপ জিনিসগুলো বদলে দিয়ে আরো উন্নত করতে হবে। মুসলিম নেতারা মুসলিম সমাজকে উন্নত করবেন, আমার এতে আপত্তি নেই। হিন্দুরা তাদের সমাজকে উন্নত করবে আর মুসলিমরা তাদের সমাজকে উন্নত করবে। তবে আমরা কেন স্বার্থপর হব? আরো এক ধাপে গিয়ে বলতে পারি মুসলিমরা নিজেদের উন্নতির পাশাপাশি সাহায্য করবে হিন্দুদের, খ্রিস্টানদের, জৈনদের, বৌদ্ধদেরও। স্বার্থপর হব কেন? শুধু নিজেদের উন্নতিটি দেখবো কেন? ইসলাম গুরুত্বপূর্ণ, তবে ইসলামের পাশাপাশি দাওয়া দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ইসলামের পাশাপাশি আমাদের দাওয়াও দিতে হবে, কারণ আমরা পৃথিবীর সব মানুষই একে অন্যের ভাই। পবিত্র কোরআনের সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্নাকাল মুমিনুল্লাহি ইয়াতকাকুম ইন্নাল্লাহু আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, তারপর ভাগ করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে, যাতে পরস্পরের সাথে পরিচিত হতে পারো এবং আল্লাহ তাআলার কাছাকাছি সেই ব্যক্তির মর্যাদা যার রয়েছে তাকওয়া। একজন মানুষ আরেকজনের চেয়ে বড় হবে, এর মানদণ্ডটা অর্থ সম্পদ নয়, তার বয়স না, তার লিঙ্গ না, তার গোত্র না, অথবা জাতি নয়, এটা হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলাকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমরা অন্য ধর্মের সমালোচনা কখনো করব না, কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। জানি না উনি আমার কথা বুঝেছিলেন কিনা, তবে সেই অনুষ্ঠানে আপনারা আমার কথাগুলো শুনলে সেখানে দেখবেন, সেখানে একটা কথাও খুঁজে পাবেন না আপনারা যেখানে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি। আমি সেখানে হিন্দু ধর্মের কোনো সমালোচনাই করিনি, হিন্দু ধর্মের কোনো সমালোচনাই আমি করিনি। এমন না যে আমি তাদের সব কথাই মানি, তবে সেখানে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা, সমালোচনা করিনি, বরং এই দুই মহান ধর্মের সাদৃশ্য নিয়ে কথা বলেছি। পার্থক্য হয়তো অনেক বেশি, তবে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা, পার্থক্যগুলো নিয়ে কথা বলা নয়। এছাড়াও উনি বলেছিলেন আমরা আচার অনুষ্ঠানের সমালোচনাও করব না, যদি না কেউ সেটা সম্পর্কে জানতে চায়। তার মানে উনি বলতে চাচ্ছেন সমালোচনা করা যাবে যদি কেউ সেটা সম্পর্কে আপনার কাছে জানতে আসে। সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন আপনাকে প্রথমে লেকচার দিতে বলেছি কারণ আপনার কাছে শিখতে চাই। আমি জানি না ব্যাপারটা আসলে সেরকম কিনা। উনি শিখতে চাইলে তো সেটা 1 মাস আগেই আমার কাছে বলতে পারতেন, কয়েক ঘন্টা আগে কেন? এই সময় কেন তার মনে হলো যে আমার কাছে শিখতে পারবেন? ওনার নিয়ত কি ছিল আমি জানি না। তারপরেও যদি মেনে নেই যে উনি আমার কাছে শিখতেই এসেছেন, তাহলে কেউ ওনার লেখা বইটা নিয়ে সমালোচনা করলে উনি কেন বিরক্ত হবেন? সেই অনুষ্ঠানটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি বিরক্ত হচ্ছেন যে আমার বইটা নিয়ে প্রশ্ন করছেন কেন, মানুষজন সবাই তো বইটা নিয়ে এরকম করছে কেন, ইত্যাদি ইত্যাদি। যদি কেউ শিখতেই আসে, যদি ছাত্র শিক্ষকের কাছে কিছু শিখতে আসে, তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে সেই ছাত্র যা বলবে শিক্ষক তার সবকিছু মেনে নেবে, দ্বিমত হতে পারবেন না। অথবা দুইজন জ্ঞানী লোক যদি কথা বলেন, এমন না যে তারা সব জায়গাতে একমত হবেন, একমত নাও হতে পারেন, তবে তাদের নিরপেক্ষ হতে হবে। যদি একজন বক্তার কথা যুক্তিসঙ্গত হয়, তাহলে আমরা দৃষ্টিভঙ্গিটাই বদলাবো। অনুষ্ঠানটা করার উদ্দেশ্য ছিল তাই, যাতে এক অন্যকে বুঝতে পারি। উনি বলেছিলেন আমরা মূর্তি পূজারীদের কোনো সমালোচনা করব না। আমাদের এই দেশে হাজার হাজার বছর ধরে লোকজন এভাবে পুজো করে আসছে। আমি মূর্তি পূজার সমালোচনা করেছি, হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজার সমালোচনা করেছে, সেটার উদ্ধৃতি দিয়েছি আমি। যদি ধর্মগ্রন্থের উদ্ধৃতি না দিতাম তাহলে টপিকটার সাথে অবিচার করা হয়ে যেত। ভগবদ গীতার 7 অধ্যায়ের 8 অনুচ্ছেদে বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে, ভগবদ গীতা বলেছে। আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে উদ্ধৃতি দিয়েছেন। ভগবদ গীতারও সে একই অনুচ্ছেদ রেফারেন্সটা দেননি তিনি। 2 নম্বর সেকশনের 3 নম্বর পৃষ্ঠায় যে অন্য ঈশ্বরের উপাসনা করা, একই উদ্ধৃতি দিয়েছেন। আমি এই কথাটা বলেছি, আর কোরআনের কথা আছে, অনেক জায়গায় আছে শিরক করো না। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আছে শিরক করো না।
তাহলে হিন্দুইজম আর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থগুলোই মূর্তি পূজার সমালোচনা করছে, মূর্তি পূজা করতে নিষেধ করেছে। আর টপিকের উপর কথা বলতে গেলে আমাকে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিতে হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন, মানুষ যখন প্রার্থনা করে, এমনকি নামাজের সময়ও তাদের মন ঘুরে বেড়ায়, মন স্থির থাকে না, এদিক ওদিকে চলে যায়। যখন প্রার্থনা করেন অথবা যখন নামাজ পড়েন, মন এদিক ওদিকে চলে যায়। সেজন্য যদি আপনার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনোযোগ ঠিক থাকবে। এটা তার নিজের উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া। আর এই কথাটা আমিও মেনে নিচ্ছি যে নামাজ পড়ার সময় আমাদের মন এদিকে ওদিকে অনেক সময় চলে যেতে পারে, এখানে ওখানে ঘুরে বেড়ায়। তবে যে লোকটা সঠিকভাবে নামাজ আদায় করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার মনোযোগ আল্লাহ তাআলার ইবাদতের দিকেই থাকবে। আমার একটা লেকচার সালাহ এ প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের উপর বিস্তারিত বলেছি। আমাদের সবার এরকম হয়, অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায়। এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম, সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না। নামাজের সময় আরবিতে যে সূরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না, তাই মন ঘুরে বেড়ায়। সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরআনের যে সূরা অথবা যে দোয়া পড়ব, তখন যদি সেটা বুঝতে পারি অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে, হতে পারে ইংরেজিতে, হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা, তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না। তবে আমাদের মনটা এরকমই, আপনি আরবিতে সূরা পড়লেন, তার অর্থ জানেন, তারপরও মন ঘুরে বেড়াতে পারে। কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না, কারণ দুটো জিনিসের উপর একসাথে 100% মনোযোগ দিতে পারবেন না। তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন, আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই, আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন, সেটার উপরে মনোযোগ দেন। যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাআল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে, তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না। শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত, সুদর্শন ক্রিয়া। তিনি আরো বলেছিলেন, আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। প্রায় লাখখানেক মানুষ এখানে, এত বড় সমাবেশ, খুব খুশি হয়েছেন। ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ। আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে, এটাই স্বাভাবিক। আমিও এখানে একমত। তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য কোনো ধর্মের সমালোচনা কখনো করব না। আমার লেকচারে কথা কখনোই বলিনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না, কেননা তারা অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকেই গালি দেবে। তোমরা তাকে কোনো গালি দিও না, আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে, কেননা তারাই সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। কিন্তু খেয়াল করেন, সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন। তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না। তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না, এভাবে তিনি সমালোচনা করছেন, নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না তিনি। আরো বলেছিলেন যে যুক্তি, এই যুক্তি হতে পারে 3 প্রকারের। এই 3টা নামও বললেন তিনি। প্রথমটা হচ্ছে তর্ক, দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক, আর 3 নম্বরটা হচ্ছে কুতর্ক। উনি কুতর্কের একটা উদাহরণও দিলেন যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে, এটার মানে দরজাটা অর্ধেক খোলা। এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা অর্ধেক, তার মানে এই না যে আপনারা বলবেন দরজাটা পুরোপুরি বন্ধ, তাহলে সেটা পুরোপুরি খোলা। এটাকে উনি বলেছেন কুতর্ক ওনার মতে। আমার মতে এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি বলবো অযৌক্তিক। উনি বললেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। যদি কেউ বলে দরজাটা অর্ধেক বন্ধ, তার মানে অর্ধেক খোলা, কিন্তু এমন না যে দরজাটা পুরোপুরি বন্ধ মানে পুরোপুরি খোলা। এই যুক্তিটা আসলে নেওয়া হয়েছে অঙ্কের সমীকরণ থেকে। ধরেন
ধরেন আমি বললাম a সমান b, তাহলে 2a সমান 2b, n a সমান 10b। যদি আমি বলি যে 1 টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো, তাহলে 10 টাকা দিয়ে কিনতে পারবো আমি 10টা পেন। এটা হলো ম্যাথমেটিক্সের ইকুয়েশন, সমীকরণ, স্কুলে শিখেছিলাম, সহজ ব্যাপার। তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত। যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, সাধারণত এইভাবে যখন সমীকরণ লেখা হয় যে 2a সমান 2b অথবা 2x সমান 2y, সেখানে একটা কমন হর থাকে 2 ডিভাইডেড বাই 2, তাহলে x সমান y, অথবা a সমান b। যদি 2a সমান 2b হয়, 2 দিয়ে ভাগ করেন তাহলে a সমান b, আর 2x সমান 2y 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন x সমান সমান y। এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান, আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক। শুধু মুখে অযৌক্তিক বললে কিছু হবে না। আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে। অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ, তার মানে পুরোপুরি খোলা আর বন্ধ নয়। আমরা বুঝতে পারছি যে সমস্যা আছে, কিন্তু যদি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন, শুধু মুখে অযৌক্তিক বললে কোনো কাজ হবে না। হতে পারে সেটা সত্যি, তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না। তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে, আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে। শুধু মুখে বললে সবাই মানবে না। যেমন ধরেন কেউ হয়তো বললো 2 যোগ 2 সমান 3, অথবা কেউ বললো 5 যোগ 5 সমান 8। যুক্তি দিয়ে দেখাবেন এটা ভুল, মুখে বললে হবে না। আপনি তাকে এভাবে বলতে পারেন 5 টাকা দেন, আরো 5 টাকা দেন, এই নেন 8 টাকা, অথবা দুটো 2 টাকার নোট দেন আর এই নেন 3 টাকা। সে বলবে না। তাহলে আপনাকে পাল্টা উদাহরণ দেখাতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে তার কথাটা ভুল। তা না হলে অন্য মানুষ হয়তো আপনার কথা মানবে না। এমনিতে আমরা শুনে বুঝতে পারছি দরজা অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ, কিন্তু পুরো খোলা মানে পুরো বন্ধ না। তবে অঙ্কের মধ্যে এরকম সমীকরণ আছে। আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কের সমীকরণের নিয়মটা দরজার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। 1 নম্বর পয়েন্ট। এরকম খোলা বা বন্ধ এগুলো অ্যাবস্ট্রাক্ট। দ্বিতীয়ত, জিনিসটা যদি বিপরীত হয় সেখানে তখন নিয়মটা খাটবে না। যেমন ধরেন কেউ হয়তো বললো অর্ধেক বন্ধ সমান সমান হচ্ছে অর্ধেক খোলা। এখন যদি দুই সাইডকেই অর্ধেক দিয়ে ভাগ করি বা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো বন্ধ সমান খোলা। এটা সত্যি না। অর্ধেক দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক কাটাকাটি, অথবা 2 দিয়ে গুণ করলেও তাই, তার মানে বন্ধ সমান খোলা। এটা কি সত্যি? সবাই বলবে যে না। এই ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণ বিপরীত। অথবা ধরেন আমি বললাম যে গ্লাসটা অর্ধেক খালি, তার মানে অর্ধেক ভর্তি। তাহলে কিন্তু এমন না যে পুরো ভর্তি সমান খালি। অর্ধেক খালি সমান অর্ধেক ভর্তি, তার মানে এই না যে পুরো ভর্তি সমান পুরো খালি, কারণ এটাও অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। তাছাড়া এরা বিপরীত। বন্ধ খোলা বিপরীত শব্দ, খালি ভর্তিও বিপরীত শব্দ। আসলে এখানে এই নিয়মটা খাটবে না, কারণ এর বিপরীত। বিপরীত জিনিসের ক্ষেত্রে অঙ্কের নিয়ম হলো পুরো সমষ্টি থেকে যদি একটা বিয়োগ করেন, তাহলে বিয়োগ ফলটা হবে অন্য বিপরীত জিনিসটা। যেমন ধরেন যদি আমি বলি অর্ধেক বন্ধ সমান অর্ধেক খোলা, এখানে লজিক্যাল ফর্মুলাটা হলো 1 মাইনাস একটা জিনিস, সেটার সমান হবে বিপরীত জিনিসটা। এখন 1 মাইনাস কতখানি বন্ধ? অর্ধেক। তাহলে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ। কিন্তু সেটা যদি কোয়ার্টার খোলা থাকে, 1 মাইনাস 1/4 3/4। কোয়ার্টার খোলা মানে 3/4 বন্ধ। পুরো খোলা মানে 1 বিয়োগ 1, সেটা কত? 0। তাহলে পুরো খোলা মানে 0 বন্ধ, তার মানে বন্ধ না। অঙ্কের এই ফর্মুলাটা উনি ভুল জায়গায় প্রয়োগ করেছেন। একটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা ঠিক না, হয়তো পাল্টা যুক্তি দেখাতে পারবে না। শ্রী শ্রী রবিশঙ্করের এই কুতর্কের কথাটা অনেক আগেই ওনার বেশ কিছু ভিডিওতে শুনেছি, কিন্তু কোথাও উনি যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেননি। উনি বলেছেন কুতর্ক ঠিক নয়। উনি মুখে বলছেন কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছেন না। উনি বলছেন ঠিক না, শুনে মনে হচ্ছে যে কথাটা ঠিক। সাধারণ মানুষ বুঝবে যে সমস্যা আছে, কিন্তু যুক্তি দিয়ে দেখাতে পারবে না। ধরেন আপনি একটা অযৌক্তিক কথা বললেন, কেউ যুক্তি দিয়ে খণ্ডাতে পারলো না, তার মানে এই না যে কথাটা সত্যি। এখন এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বললো না যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, পুরো বন্ধ মানে পুরো খোলা, তার মানে এই না যে কথাটা ঠিক। উনি এটাকে বলছেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। আর সেজন্যই দেখবেন, যদিও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আপনারা যুক্তি ব্যবহার করবেন না, তারপর অনেকগুলো উদাহরণে তিনি যুক্তি ব্যবহার করেছেন। কিছু হয়তো সঠিক, আমিও সেগুলো মানি, আর কিছু কথা মানি না। যে কথাটা মানি না সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা কুতর্ক।
দেখাতে হবে সেটা অযৌক্তিক। যদি এটা না করেন তাহলে লোকজনেরও বুঝতে সমস্যা হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে ঈশ্বর সবকিছু ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন। আপনারা জানেন অনেকে এরকম অভিযোগ করে, বিশেষ করে খ্রিস্টানরা, যে ও ইসলাম ধর্মের ঈশ্বর খুবই নিষ্ঠুর, প্রতিশোধ পরায়ণ, খুবই রাগী ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টান ধর্মের ঈশ্বর সবাইকে ভালোবাসেন, এরকম বিভিন্ন কথা। এ ব্যাপারে কোরআনের উদ্ধৃতি দিচ্ছি। পবিত্র কোরআনের সূরা বুরুজের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে هو الغفور الودود এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল আর প্রেমময়। আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো ওয়াদুদ, ক্ষমাশীল, প্রেমময়। এই কথা আবারও আছে সূরা হুদের 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম দয়ালু এবং তিনি প্রেমে পরিপূর্ণ, তিনি ওয়াদুদ। আর পবিত্র কোরআনে এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলা হয়েছে। যেমন ধরেন সূরা মাইদার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনের সূরা মাইদার 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এছাড়াও সূরা মাইদার 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভালোবাসেন সৎকর্মপরায়ণদের। এরকম পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মানুষকে ভালোবাসেন। এভাবে দেখলে হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। বলেছিলেন মুস্কুরাও, হাসুন। মানুষ রেগে যায়, রাগ হলো সস্তা। রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন। উনি এই কথাটা তার বিভিন্ন লেকচারে বলেছেন। সেদিনের অনুষ্ঠানে বলেছিলেন যে রাগকে সস্তা করবেন না, রাগকে দামি করে ফেলেন। আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন, সস্তা কেন? ফ্রি করে দেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা, এজন্য সওয়াবও পাবেন, হাসুন। উনি আরো বলেছেন যে এমন না যে রাখবেন না, কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে? কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল। উনি ঠিকই বলেছেন, যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে, প্রশান্ত ভাবটা চলে যেতে পারে। উনি এই কথা বলেছেন। তারপর দর্শক যখন ওনার বইটা নিয়ে প্রশ্ন করলো, শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন। এই কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন। আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি। ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি ধৈর্য ধরেছি, আমি সবর করেছি। অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু 1 নম্বর সময় কম ছিল, 2 নম্বর টপিকের বাইরে। 3 নম্বর যদি উত্তর দিতাম, আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন। মডারেটরও চেষ্টা করে যাচ্ছিলেন তিনি যেন এখান থেকে চলে না যান, তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন সেটা দিয়ে কোনো কাজ হয়নি। আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন। দুবারের লেকচার আর পরে উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন। আর আমি বলেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোনো কাজ হয়নি। সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি। সরি, আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে। আমি আগেও বলেছিলাম, সেই অনুষ্ঠানে বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও, ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে, তাদের ঘৃণা করবেন না। ঠিক আছে, আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো, কিন্তু ভুল করলে তাকে শুধরে দিতে হবে, সমালোচনা করতে হবে, আপত্তি জানাতে হবে। আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। উনার লেখা একটা বই ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। বইটার 6 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল, কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয়। অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল, কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয়। তিনি উদাহরণও দিয়েছেন, যেমন পবিত্র কোরআন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে। এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না। উদাহরণ দিয়েছেন, ওনার কাছে এরকম মনে হয়েছে।
তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি, অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে। সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না। ইহুদি ধর্ম বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলাম ধর্ম একই কথা বলছে, কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন, মানুষ চুরি করবে না। ইসলামে জাকাত দেওয়ার একটা নিয়ম আছে, যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তা মানুষও না খেয়ে মারা যাবে না। তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না। ইসলাম গরিবদের যত্ন নেবে, কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে। তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শ দণ্ড। প্রথমে ইসলাম বলছে চুরি করো না, তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে। গরিব লোককে দান করবে ধনী লোকেরা। ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে, তাদের দায়িত্ব। এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো। আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে। ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে। যদি কেউ খাবার চুরি করে, তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের, এটা সেই দেশের নেতাদের দোষ। লোকজন কেন না খেয়ে মারা যাবে, এক্ষেত্রে হাত কাটা হবে না। যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয়, তারপরও আরামায়েশের জন্য চুরি করে, 5 স্টার হোটেলে থাকে, সিনেমা দেখতে যায়, অতিরিক্ত খরচ করে, তাহলে সেটা একটা সমস্যা। যদি অনেক টাকা চুরি করে, রুটি অথবা খাবার চুরি না, তাহলে হাত কেটে ফেলা হবে। প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে। যদি শুধু মুখে বলেন চুরি করো না, তারপরে কেউ চুরি করলো, তাহলে আপনি কি করবেন? কেউ 1 লাখ টাকা চুরি করলো, আপনি সহানুভূতি দেখালেন, কোনো সমস্যা নেই, সে 2 লাখ টাকা চুরি করবে, তারপর 3 লাখ টাকা, তাহলে কি শাস্তি দেবেন? পারস্পরিক ভালোবাসা, সেটাও কি থাকবে? মুখে বলা খুব সহজ। কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্কর ধন সম্পদ চুরি করে, উনি কি করবেন? সব মেনে নেবেন? ওনার অর্গানাইজেশনটা বেশ বড়, আর সেখানে কয়েকশো কোটি টাকার বাজেট, বড় অর্গানাইজেশন। প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে, তারপর বলুন চুরি করো না। এরপরও যদি কেউ চুরি করে, যদি শান্তিতে ব্যাঘাত ঘটায়, তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে। আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে, তার হাত কেটে ফেলা হবে। এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? কমে যাবে। এটাই বাস্তব আইন। শরিয়া প্রয়োগ করেন, ফল পাবেন। এই কারণে পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি আর ডাকাতির হার সবচেয়ে কম, সেটা সৌদি আরব। তাদের পুলিশরা সুপারম্যান না, আইনটা এরকম, আল্লাহর আইন। কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে, হাত কেটে ফেলা, তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। মানুষ মনে করে সৌদি আরবে প্রতি 2 জনের মধ্যে 1 জনের হয়তো হাত নেই। আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি, তবে এখনো এমন কোন লোক দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে। চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে, তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না। একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে। এটাই প্র্যাকটিক্যাল আইন। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন, এই আইনটা আগে প্রয়োগ করা যেত, আর এখন যায় না। লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায়, এটাই হলো একমাত্র আইন। এর চেয়ে ভালো আইন আর থাকতে পারে না। চিন্তা করেন, সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায়, শুধু একটা ফিতা বেঁধে রেখে, চুরি হয় না। সৌদি আরবে গেলে দেখতে পাবেন একটা ফিতা ঝুলিয়ে বোঝানো হচ্ছে দোকানটা এখন বন্ধ। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে, কিন্তু কেউ দোকানে ঢোকার সাহস পায় না। কেন? কারণ হলো এই আইন। অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে, বাইরে সিকিউরিটি গার্ড, তারপরও চুরি ডাকাতি হয়। এটাই বাস্তব আইন। কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন, যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। বাস্তবসম্মত আইন। যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন, অন্যরা চুরি করবে না, আর এটা জনসমক্ষে করতে হবে। এটাই কোরআনের আইন, একেবারে রোজ কিয়ামত পর্যন্ত। সব আইন। কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না, আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব। আর উনি শেষের দিকে বললেন, তখন উনি মডারেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে। মডারেটর বললেন 33 মিনিট। তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি। ওনাকে 63 মিনিটের মতো দেওয়া হয়েছিল, কারণ আমি 2-3 মিনিট বেশি বলেছিলাম। এর মিনিট খানেক পরে তিনি লেকচার শেষ করে বসে পড়লেন যে আমি 1 ঘন্টা ধরে কথা বলতে পারবো না, তবে যা বলতে চেয়েছিলাম আমি তার সবকিছু বলে ফেলেছি। এভাবে অর্ধেক সময় কথা বলে তিনি বসে পড়লেন। এরপর আমি বললাম, দেখবেন যে উনি ভালোবাসার কথা বলছেন, কিন্তু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিচ্ছেন না। কিছু সংস্কৃত শ্লোকও বলেছিলেন, 2-1টা বাদে তার বেশিরভাগই টপিকের বাইরে। তাই সেই 10 মিনিটে আমার উত্তর দেওয়ার তেমন কিছু ছিল না।
আমি ওনার টেকনিক ব্যবহার করলাম। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক। ওনার এরকম কথা যাতে লোকজন ভুল না বোঝে, সেজন্য আমি ওনার মতো করে বলেছি, সেটা উনি পছন্দ করেননি। আমি ভালোবাসার কথা বলেছি আমি তাকে ভালোবাসি। উনি বললেন না বেশি উপায় নেই। আমি বললাম উপায় না থাকলেও ভালোবাসতাম। তারপর ওনাকে জড়িয়ে ধরেছি, সেটাও উনি পছন্দ করেননি। তারপর স্টেজে এসে উনি বললেন শুধু মুখে ভালোবাসার কথা বলাটা যথেষ্ট নয়। তার মানে উনি আমার কথাটা বিশ্বাস করছেন না। শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না, বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে। উনি বলেন না যে আমাকে ভালোবাসেন, আমি তো অন্তত মুখে বলেছি, উনি সেটাও বিশ্বাস করছেন না। আমি তাকে ভালোবাসি মানবতার খাতিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, যাতে করে উনি আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারেন। এটা একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। এখনো তাকে ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করে উনাকে হেদায়েত দেন। আমি ওনার মতো করে বলেছিলাম, তার মানে এই না যে সবাইকে বোকা বানাচ্ছিলাম, সত্য কথাই বলেছিলাম। খেয়াল করলে দেখবেন আমার লেকচারের সময় উনি উসখুস করছিলেন, উনি আমাকে বাধা দিচ্ছিলেন। তখন অনুষ্ঠানের মডারেটর তাকে বললেন আপনার সময় তো শেষ। উনি বললেন না না না। মডারেটর বললেন ঠিক আছে, জাকির নায়েকের শেষ হওয়ার পরে আপনি আরো 3 মিনিট সময় পাবেন। তখন তিনি শান্ত হলেন। উনি আরো 3 মিনিট কথা বললেন, যেটা অনুষ্ঠানের এজেন্ডাতে ছিল না। মডারেটর ওনাকে বেশ সুযোগ দিয়েছেন, এতে আমার কোনো আপত্তি নেই। মডারেটর চেয়েছিলেন অনুষ্ঠানটা যেন পণ্ড হয়ে না যায়। 3 মিনিট সময় পেলেন, সমস্যা নেই। তখন তিনি উত্তরে কিছু বলেছিলাম। এর সময় ওনার একটা কথা নিয়ে বলেছিলাম যে ভায়োলেন্স থাকার কোনো প্রয়োজন নেই, কোনো ধর্মে ভায়োলেন্সের শিক্ষা দেয় না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কোনো ধর্মে ভায়োলেন্সের শিক্ষা দেয় না, তবে মাঝে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভায়োলেন্সের প্রয়োজন আছে, আর এটা সব ধর্মেই দেখতে পাবেন। হিন্দু ধর্মগ্রন্থ আর কোরআনের উদ্ধৃতি দিয়েছিলাম শেষ উপায় হিসেবে। আরো বলেছিলাম যে একজন বাবাকে দয়া দেখা থেকে নিষ্ঠুর হতে হয়। ছেলে যদি 9 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে চায়, বাবা বলবে লাফ দিও না, তারপরে লাফ দিতে চাচ্ছে, তখন নিষ্ঠুর হতেই হবে তাকে। হয়তো বাবা ছেলেকে বকবে অথবা চড় মেরে দেবে। এই নিষ্ঠুরতা আসলে ভালোর জন্যই। ভায়োলেন্ট হচ্ছেন যাতে অন্য মানুষের উপকার হয়। উনি আরো বলেছিলেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে সহানুভূতি দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি। উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কেউ যদি লাফ দিতে চায়, তাকে সাহায্য করতে চান, সমস্যা নেই, তবে তার ঘাড়ের উপরে পড়বেন না, তাহলে সে হয়তো মারা যাবে। এটা হলো কুতর্ক, অযৌক্তিক। আমি বলেছি বাবা ছেলেকে চড় মারবে, কখন বলেছে যে বাবা ছেলের ঘাড়ে লাফিয়ে পড়বে? বাবা ছেলের ঘাড়ের উপরে পড়তে চায় না, তবে বাবাকে সামান্য ভায়োলেন্স ব্যবহার করতে হতে পারে। হয়তো বকাঝকা করবে মুখে মুখে, অথবা চড় মারবে, গায়ে হাত তুলবে। এই ভায়োলেন্সটা ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। আর শ্রী শ্রী রবিশঙ্কর বললেন ঘাড়ের উপরে পড়বেন না। কে পড়তে বলেছে? চড় আর ঘাড়ের উপরে পড়া এক না। তাহলে এই ধরনের কথাই হলো কুতর্ক, ওনার কথাই অযৌক্তিক। এরপর রেসপন্স দেওয়ার সময় উনি বললেন একটা উদাহরণ, যে একবার কিছু ডাক্তার একটা কনফারেন্সে ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিল। তারা এইভাবে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছিল। তখন এক বয়স্ক লোক এসে তাদের আঘাত করলো, তারপর বলল ব্যথা পেয়েছো? তাহলে এই জিনিসটাই হলো ব্যথা। ঘন্টার পর ঘন্টা আলোচনা করে কিছুই হবে না, ব্যথা অনুভব করতে হবে। শুনে মনে হবে খুবই লজিক্যাল, আসলে কুতর্ক, অযৌক্তিক। কেন? কারণটা বলছি। ডাক্তাররা এই কনফারেন্সটা করছেন কেন? ব্যথা অনুভবের জন্য না, ব্যথার একটা সমাধানের জন্য। এভাবে বললো যদি হার্ট বিশেষজ্ঞ হন, তাহলে আগে আপনার হার্ট অ্যাটাক হতে হবে, তা না হলে বিশেষজ্ঞ হতে পারবেন না। ডায়াবেটিসের ডাক্তার হতে গেলে আগে নিজে ডায়াবেটিস থাকতে হবে, তা না হলে ডায়াবেটিসের ডাক্তার হতে পারবেন না। অযৌক্তিক, কুতর্ক, অযৌক্তিক। হ্যাঁ, একজন মেডিকেল ডাক্তার একজন হার্ট বিশেষজ্ঞের হার্ট অ্যাটাক হতে পারে, তখন সে বুঝতে পারবে, অনুভব করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সেটা সারানোর জন্য তার নিজের হার্ট অ্যাটাকের কোনো প্রয়োজন নেই। ডাক্তাররা আলোচনা করছে কিভাবে ব্যথার প্রতিষেধক বানানো যায়, প্রতিকার করা যায়। ব্যথা অনুভব করলে ভালো, তবে অনুভব করাটা যথেষ্ট নয়। এমন হলে যার হার্ট অ্যাটাক হয়েছে সে কার্ডিওলজিস্টের চেয়ে ভালো ডাক্তার হতো। হয়তো কারো হার্ট অ্যাটাক হয়েছে, সে তখন বলবে আমার তো হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার আর কি বলবে? ডাক্তাররা এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে, তারা এগুলোর কারণ খুঁজে বের করে, তারপর প্রতিকার করে। আপনি অনুভব করতে পারেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তবে আপনার কথাই অনুভব করতেই হবে। অনুভব করাই সবকিছু নয়, অনুভব করলে হয়তো সেটা কাজে লাগতে পারে, তবে আসল ব্যাপার হচ্ছে রিসার্চ করা। ডাক্তাররা কনফারেন্স করছেন একটা সমাধানের জন্য, এখানে সমাধানটাই গুরুত্বপূর্ণ। এমন না যে সমস্যাটাকে হাজির করতে হবে। অ্যানথ্রোপোমরফিজমের ব্যাপারে একই কথা। মানুষের ভালো মন্দ জানার জন্য ঈশ্বরকে মানুষ এই পৃথিবীতে আসতে হবে না, তিনি তো স্রষ্টা। স্রষ্টা কি করবেন? তিনি পাঠাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমি আগেও বলেছি সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো পবিত্র কোরআন।
এমন না যে ব্যথা অনুভব করতেই হবে। এরপর রেসপন্স শেষ হলে প্রশ্নোত্তর পর্বেও তিনি বেশ কয়েকবার আমার কথার মধ্যে বাধা দিয়েছেন। এরকম একটা ব্যাপারে উনি বলেছিলেন, তার আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল পুনর্জন্মে ইসলাম বিশ্বাস করে কিনা। আমিও উত্তর দিয়েছিলাম, হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি, ভগবদ গীতা, বেদ, কোরআনের উদ্ধৃতি, যে পুনর্জন্ম মানে পরের জীবন, মৃত্যুর পরের জীবনে আমরা বিশ্বাস করি, তবে জন্মালাম, মরলাম, আবার জন্মালাম এমনটা বেদে কোথাও লেখা নেই। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর উত্তর দিতে এসে বললেন, আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই। তারপর বললেন, বিজ্ঞানী বলতে চাচ্ছেন পুনর্জন্ম একটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি একজন মেডিকেল ডাক্তার, আমি এমন কোন মেডিকেল বই পড়িনি যেখানে পুনর্জন্মের কথা আছে, যে জন্মাবো মরবো আবার জন্মাবো আবার মরবো। উনি কোন বইয়ের কথা বলছেন? অনেকে এরকম অনুমান করেছে, অনেক হাইপোথিসিস আছে, এগুলো অনুমান, অনেক থিওরি। তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে। এটা বৈজ্ঞানিকভাবে সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো, মরে যাব, আবার জন্মাবো, আবার মরে যাব, আবার জন্মাবো, হাইপোথিসিস। উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে, উনি নিজেও মনে করতে পারেন। আরো বললেন যে মাত্র 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন। 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন? আমি তো রেফারেন্স দিয়েছি। এটা বলছি না যে আমিও পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি। আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই। বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলে মেয়ে মাত্র 7-8 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে যায়। আর গীতার সাথে তুলনা করলে পবিত্র কোরআন তো অনেক বড় বই। গীতা খুবই ছোট বই, 18 চ্যাপ্টার, কোরআনে 114 চ্যাপ্টার, অনেক বড়। আমাদের ছেলেমেয়েরাই, কিন্তু আমরা বলি না ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে। কোরআনে হাফেজ ওরা, নিশ্চয়ই তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল। এটা হলো কুতর্কের উদাহরণ, অযৌক্তিক। যদি আসলেই গীতা আপনার মুখস্থ থাকে, আলোচনাটাই তো ধর্মগ্রন্থ নিয়ে, কিন্তু সেখান থেকে তো বললেন না। এছাড়াও আপনারা দেখবেন উনি বলেছিলেন, এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না। অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম, অনেক, এমন না যে এগুলো আগের জন্মে শিখেছিলাম, সবই জন্মে শিখেছি। অধ্যায় নম্বর, অনুচ্ছেদ নম্বর। তারপর দর্শকরা যখন হাততালি দিচ্ছিল উনি তখন বললেন, ও এটা তো ভালো, ডক্টর জাকির নায়েক বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তার মানে বেদ সত্যি, সব মুসলিমেরই বেদে বিশ্বাস করা উচিত। এটা যে কাফিরদের বই সেটা তো আসলে ঠিক না, এটা অবিশ্বাসীদের বই। একথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না? আমি আসলে বেদের সেই অনুচ্ছেদগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আমি যদি কোনো একজন মানুষের 2-3টা কথার সাথে একমত হই, তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব। মনে করেন ডাক্তার না এমন একজন বলল, ডক্টর জাকির মাথা ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, আমি সেটা জানি। তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে, অ্যাজমা অথবা ডায়াবেটিসের। সে তো ডাক্তার না। হ্যাঁ, মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল, আর আমার জানা মতো এটা ঠিক। তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে। একইভাবে বেদের কথা যদি বলতে হয়, কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তার মানে এই না যে বেদের সব কথাগুলো সত্যি। আর হ্যাঁ, এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই। যদি শ্রী শ্রী রবিশঙ্কর ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্য অন্য কথা, অন্যরাও যদি মুসলিম হয়ে যায়, তা না হলে অবিশ্বাসীদের বই। আমি বেদের উদ্ধৃতি দিয়েছি, তার মানে এই না যে বেদের সব কথা আমি মানি। যেগুলো মানি সেগুলো বলেছি। আমি বেদের আরো 1000টা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না, অনেক অনুচ্ছেদ আছে। তবে আমাদের উদ্দেশ্য সেটা নয়, উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা। আমি বেদের সেই কথাগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আর ওনার বেশিরভাগ লেকচারেই আমি ওনার বেশ কয়েকটা ডিভিডি দেখেছি। সেই আলোচনার কয়েকদিন আগে যার সাথে বিতর্ক করব তার সম্পর্কে কিছুটা জানার জন্য ওনার বেশ কয়েকটা বইও পড়েছি, সবগুলো পড়িনি। আর ধর্মের কথা বলতে গিয়ে উনি একটা কথা বারবার বলেছেন। উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো, আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা। মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয়। অনেকগুলো লেকচারে উনি কথাটা বলেছেন অনেকবার, যে ধর্ম হলো অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা। লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয়। তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে, আসল কথাগুলো তারা ভুলে যায়। কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকে, কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে, ধর্মের মূল কথাগুলো মেনে চলে না। উনি এই যুক্তি দিয়েছেন। এই কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুব লজিক্যাল। আমার মতে এটা কুতর্ক। যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয়, আর এ ধরনের অবস্থা হলে
তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল। প্রথমেই ভুল বললে কাজ হবে না। তাই বললাম ঠিক আছে, আমি মেনে নিলাম যে ধর্ম হলো কলার খোসার মতো, ধর্মের রীতিনীতি। কলাই হলো ধর্মের মূল কথা, আধ্যাত্মিকতা। উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে, কলাটা ফেলে দেয়। তাদের কি করা উচিত? তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে। ওনার কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম হলো কলার খোসা আর আধ্যাত্মিকতা হলো কলা। তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে। খোসার কাজ হলো